সন্দেশখালীতে বিজেপির ফ্যাক্ট ফাইটিং টিম। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে সন্দেশখালীতে এলো বিজেপির ফ্যাক্ট ফাইটিং টিম। সন্দেশখালীর বড় আজগড়ায় কেন্দ্রীয় প্রতিনিধির দল বিজেপি সমর্থক আক্রান্তদের বাড়িতে ঘুরে দেখছেন, ভাঙচুর এবং অত্যাচারের কথা গ্রামের মানুষদের কাছ থেকে শুনছেন। ফ্যাক্ট ফাইটিং দলের প্রতিনিধিরা ওই সমস্ত দোকান ও বাড়িগুলি খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন রবি শঙ্কর প্রসাদ, বিপ্লব দেব, অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন প্রতিনিধি। সন্দেশখালীর বেরমজুর, সরবেরিয়া সহ বেশ কয়েকটি গ্রামে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন। এরকম করে বলছে, বলে 19 তারিখ আসুক, পুলিশ প্রশাসন কতদিন থাকবে, বলে পুলিশ প্রশাসন চলে গেলে 19 তারিখে ঝামেলা করবো, 23 তারিখে ঝামেলা করবো, এরকম করে বলছে ওরা। কি নাম আপনার? আমার নাম সঞ্চিতা সর্দার। সিডল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে, কিচ্ছু নেই এদেরকে। এই যে ছাদগুলি ভেঙেছে, দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই। সবচেয়ে দুর্ভাগ্যজনক, জলের একটা পাইপ বসানো হয়েছে, এখানে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য, সেটাকেও তার মধ্যে দিচ্ছে না ইলেকশনের পর থেকে। পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। ভাত রান্না করেছে গরিব মানুষ, আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেকে ভাতের ড্যাগটা নিয়ে চলে গেছে। এই ধরনের অবস্থা সন্দেশখালীতে, এর চাইতে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে? এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আদিবাসী এরিয়া। তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আধীন। সেই স্কিমগুলো এদেরকে দেবে না। আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে, 425-এর কাছাকাছি টোটাল ভোট ছিল, 400 ভোট বিজেপিতে গিয়েছে। তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে। তার আগেও সন্দেশখালীতে অত্যাচার ছিল। মহিলাদের উপরে কি হয় মহিলারা নিজেই বলছে, আপনার রেকর্ডিং নিয়ে নেন, আপনারা আগেও জানেন। তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। দেখুন, আমি সমস্ত রিপোর্ট, আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি। সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল, আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে। গরিব, এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই। আর তারপরে এসটি, আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। এবং আমি আশা করি অমিত ভাই শাহ, দেশের গৃহমন্ত্রী, সক্ষম সেই বিষয় করতে। আমাদের এইভাবে অত্যাচার কেন করছে? এসে আমাদের জল, আমরা রাস্তা হাঁটতে পারছি না, আমরা বাজারে যেতে পারছি না, আমাদের জল দেবে না। একটু খাবার বিক্রি করে সব নিয়ে চলে গেছে, কাঁচের কৌটো সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে। এখন আবার ওরা এ করেছে, মানে টুকরা করে প্লাস্টিকের কৌটো। চলো 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 দেখতে পাবে না। আপনার সঙ্গে সামান্য কথা পরে বলবেন। পুরো ছাড়িয়ে নিয়ে চলে গেছে, খুলে নিয়ে চলো লুট করে নিয়ে নীলিমা হাতটা ছড়া প্লাস্টিকটা খুলে দিন, প্লাস্টিকটা খুলে দিলে নিচে তারপর পুলিশ আসেনি। কোনো কিছু হয়নি, কিছু করে কোনো কিছু হয়নি। রান্না করে খাবে সেরকম থালা বাসন রেখে যা পেয়েছে সব নিয়ে চলে গেছে। হাঁস মুরগি থেকে গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে গেছে। জানে মেরে দেবো, আমরা কোথাও যেতে পারবো না, রাস্তাঘাটে ওদের জন্য আমরা বেরোতে পারছি না, বাজার ঘাটে যেতে পারছি না। আমরা তো বাজার ঘাটে যেতেই পারি না, মোটেই যেতে পারি না। এদিকে কিছু ঘুরবো, সেটাও ঘুরতে বাজার আছে, ওখানে বাজার করে আমরা সবজি টবজি সেটাও যেতে পারছেন। ঠিক মতন আমাদের রাতে ঘুম নেই, খাওয়া নেই, এই বাচ্চা কাচ্চা বাজারেও যেতে পারছে না, স্কুল পাঠশালা যাবে। এখানকার মেম্বারের উস্কানিতে এইসব করছে ওরা। প্রায় ছেলেদের নামে দাদা কেস আছে, সব কেস আছে। কেসের জন্য একজনের 2টো করে কেস দিয়ে দিয়েছে। আমাদের নামে কেস করেছে তো ওনারা, মানে ভাঙচুর করছে ওনারাই সব। না না গণনা চলছে, আর তবু ওরা আর এই বাচ্চা কাচ্চা সবসময় এখানে
আর আমাদেরকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না।